মাদক বিশ্বাসী সংগঠন ফোরাম। অনেক সংগঠন দেখছি দেখা যায় প্রথম পর্যায়ে আনন্দ উল্লাসে পিকনিক করে সংগঠন খোলে, তার ঠিক 1 মাস বা 1.5 মাস বা 2 মাস পরে ওই সংগঠনের কোনো নাম থাকে না। তাহলে আমার কথা হলো যে একটা সংগঠন এরকমভাবে করতে হবে যাতে এই সংগঠন দ্বারা মানুষের উপকার হয়, এলাকাবাসী যাতে এটা থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পায়। আসলে সংগঠন শুধু টাকা দেওয়া হয় না, মানুষের সবচেয়ে বড় মানুষের মন। আমরা সবাই মিলে যদি এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে পারি তাহলে তথা এই দিঘির পাড় তথা 10টা সমাজ যে এখন তারা আছেন তাদের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যতগুলো সমস্যা আছে আপনারা যদি এখানে পেশ করেন, আশা করি বাইরের লোক দরকার নাই। অল্প অল্প করে যদি আমরা যে সংগঠন যে লোকগুলো আছি অল্প অল্প করে দিলেও অনেক মানুষকে উপকার করা যাবে। আসলে বর্তমান যুগে সামাজিক সংগঠনটা এমন অবস্থা হয়ে গেছে, ব্যবসার মতো হয়ে গেছে। বন্যার্থ থেকে নিয়ে যে কাজগুলো হলো ফেনীতে অনেক মানুষ ব্যবসা করছে, তো এর মধ্যে শুধু একজন মানুষই আছে তার কাছে প্রায় 100 কোটি টাকার মতো যে আল সুন্নাহ ফাউন্ডেশনের। তো আমরা ওনাকে ফলো করি, আমরা ওনাকে ফলো করলে আমরা সহজেই সমাজ পরিচালনা করতে পারবো। আর একটা সংগঠন অবশ্যই রাজনৈতিক এর বাইরে থাকতে হবে। আপনারা যদি সংগঠনের রাজনীতি ঢুকান তাহলে কিন্তু এই সংগঠন টিকে থাকবে না, সম্পূর্ণ রাজনীতির বাইরে থাকতে হবে। আপনি রাজনীতি একদিকে আর সংগঠন আরেকদিকে। এটা হলো আমার অভিজ্ঞতা, আমি যেটা বললাম। কারণ আমি তো দেখা যায় 120টা সংগঠন থেকে এখন মনে হয় 60টা সংগঠন আছে, আর বাকি সংগঠনগুলো উঠাও শুধু রাজনৈতিক কারণে। যেমন আওয়ামী লীগ ওরা নাই, যেমন ওরা নিজেরা ভিতরে জামলা পাকায় এটা বন্ধ করে দিচ্ছে যে আমরা সভাপতি ভিতরে আমার থেকে এবং এমন করে এই 17টা সংগঠন উঠাও এখন নাই। তো আমরা রাজনীতি হলো রাজনীতির জায়গায় আর সংগঠন হলো সংগঠনের জায়গায়। আমরা যদি সংগঠনের মূল্যায়ন করি তাহলে আমরা আগায় নিতে পারবো। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য হচ্ছে নতুন সংগঠনের নতুন নামকরণের